রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আসাম রাইফেলস ট্রেডসম্যান ওপেন র্যালি ভর্তি 2024। দেখো বন্ধুরা, তোমরা ভাই ছোটবেলা থেকে অনেকে স্বপ্ন দেখতে যে আমি বড় হয়ে ইন্ডিয়ান আর্মিতে যাব, AK-47 নিয়ে দেশ রক্ষা করব। কিন্তু ভাই ইন্ডিয়ান আর্মির যা অবস্থা তোমরা সেটা সবাই জানো, এক্সট্রা করে আমার আর কিছু বলার নেই। ইন্ডিয়ান আর্মিতে তোমাদের যে বয়স সীমা সেটাকে কিন্তু একদমই কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে আগে ক্লার্কেও ম্যাক্সিমাম 23 বছর ছিল, সেটাকে 21 করে দেওয়া হয়েছে। মানে তোমার যদি বয়স ভাই 21+ হয়ে যায়, তুমি কোনো মতেই ইন্ডিয়ান আর্মিতে আর যেতে পারবে না। মানে 21 বছরের তোমাদের একদিনও যদি বেশি বয়স হয়ে যায় তাহলে তোমার স্বপ্ন সেখানে কিন্তু মুছে যাবে। আর আরেকটা সব থেকে যে মেজর প্রবলেম সেটা হচ্ছে আর্মিতে টিওডি লাগু করা, মানে ট্যুর অফ ডিউটি। ট্যুর অফ ডিউটির জন্য ভাই 4 বছরের জন্য কেউ যেতে চাইছে না। 4 বছর পর তোমাদেরকে সার্ভিস থেকে বের করে দেওয়া হবে। তো বাকি লাইফটা কি হবে এটা নিয়ে অনেকে ভাবছে। তো কথাই আছে না যে 100 প্রবলেম 1 সলিউশন, তোমাদের জন্য সেই 1 সলিউশনটা হলো এই আসাম রাইফেলস। এটা আমি কেন বলছি, কারণ ভাই এখানে একজন আসাম রাইফেলসের সোলজারকে যদি ইন্ডিয়ান আর্মির সোলজারের সাথে তুলনা করো, তুমি বুঝতেই পারবে না যে কোনটা আসাম রাইফেলসের সোলজার, কোনটা ইন্ডিয়ান আর্মির সোলজার। কারণ ভাই দুটো সোলজারের ইউনিফর্ম ওয়ার্দি একই রকম থাকবে, শুধু একটা জিনিস দেখে তোমরা চিনতে পারবে, সেটা হচ্ছে এই শোল্ডারের লেখাটা। ইন্ডিয়ান আর্মির ওয়ার্দিতে ইন্ডিয়ান আর্মি লেখা থাকবে, আসাম রাইফেলসের সোলজারদের এখানে শোল্ডারে লেখা থাকবে AR, মানে আসাম রাইফেলস। এটাই হচ্ছে শুধু একটা মেজর ডিফারেন্স। এছাড়াও বন্ধুরা এখানে তোমাদের যে বড় সুযোগ সেটা হচ্ছে শুধুমাত্র 10 পাস যোগ্যতায় যেতে পারবে, কোনো পার্সেন্টেজ এখানে চেক করা হয় না, এবং এখানে তোমরা বয়সটাও অনেকটা বেশি পাচ্ছ ইন্ডিয়ান আর্মির তুলনায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই আসাম রাইফেলসের A to Z ডিটেলস আলোচনা করে দেবো। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে, এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, A to Z ডিটেলস পুরো ডিটেলস আলোচনা করব। দয়া করে ভাই ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। ভিডিওটা কমপ্লিট দেখলে আশা করছি এই ভিডিও দেখার পর এই আসাম রাইফেলসের ওপর 1%ও তোমাদের ডাউট কিন্তু থাকবে না। তো এই ভ্যাকেন্সিটা তোমাদের আসাম রাইফেলস ট্রেডসম্যান এবং টেকনিক্যাল র্যালি নামে কিন্তু জারি হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একটা ওপেন র্যালি ভর্তি। ইন্ডিয়ান আর্মিতে যেমন ওপেন র্যালি হয়, এখানেও কিন্তু ওপেন র্যালি হয়। এখানে তোমাদের ট্রেডসম্যান এবং টেকনিক্যাল এই দুই প্রকারের পোস্ট থাকবে। তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা শুধুমাত্র 10 পাস এবং 12 পাস। আমি যেহেতু বললাম এখানে তোমাদের ট্রেডসম্যান এবং টেকনিক্যালের ভ্যাকেন্সি থাকবে, ট্রেডসম্যান এবং টেকনিক্যাল পোস্টে যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য থাকবে 10 পাস যোগ্যতা। এছাড়াও আসাম রাইফেলসে যারা, এখানে তোমাদের ক্লার্ক পদক ভ্যাকেন্সিটা এর সাথেই জারি হয়, ঠিক আছে। তো ক্লার্কে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু এখানে 12 পাস থাকতে হবে ক্লার্কের জন্য। বাকি যা ভ্যাকেন্সি থাকবে সেগুলোর জন্য শুধুমাত্র কিন্তু 10 পাস, ওকে। এখানে বয়স সীমা কিছু পোস্টের জন্য 18 থেকে 23, কিছু পোস্টের জন্য 18 থেকে 25 বছর বয়স। জেনারেল এবং EWS ক্যান্ডিডেটদের জন্য এটা থাকছে কিন্তু 18 থেকে 23 এবং 18 থেকে 25 কিছু কিছু পোস্টের জন্য, ঠিক আছে। যারা OBC আছো তারা 3 বছরের ছাড় পাবে, যারা ST/SC আছো তোমরা এই বয়সের উপর কিন্তু 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। এবার দেখো ভাই এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হয়। সিলেকশন প্রসেসে তোমাদের টোটাল কটা 3টা স্টেপ থাকে। তোমাদের ফার্স্ট স্টেপে তোমাদের হবে কিন্তু প্রথমেই ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের সাথে সাথেই হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তার সাথেই হবে তোমাদের ট্রেড টেস্ট। এই ট্রেড টেস্টটা কেন হয়, কারণ এটা যেহেতু তোমাদের একটা ট্রেডসম্যানের ভ্যাকেন্সি, বিভিন্ন ট্রেড আছে, যেমন তোমাদের প্লাম্বার পেয়ে যাবে, কুক পেয়ে যাবে, ওয়াশারম্যান পেয়ে যাবে, ওয়াটার ক্যারিয়ার পেয়ে যাবে, ওয়েটার পেয়ে যাবে, এছাড়াও তোমাদের হচ্ছে বারবার, সুইপার, টেলর, বিভিন্ন প্রকারের কিন্তু ট্রেডসম্যানের ভ্যাকেন্সি থাকবে। সেই ক্ষেত্রে সেই পোস্টে তোমাদের ট্রেড টেস্টগুলো কিন্তু দিতে হবে। আর যারা ভাই ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের ট্রেড টেস্ট হবে না, তোমাদের ট্রেড টেস্টের জায়গায় একটা স্কিল টেস্ট হবে, সেটা হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট, ঠিক আছে। তোমাদেরকে একটা টাইপিং দিতে হবে। যারা হিন্দিতে টাইপ করবে 30টা ওয়ার্ড পার মিনিট, যারা ইংলিশে টাইপ করবে 35টা ওয়ার্ড পার মিনিট, তোমাদেরকে কিন্তু ওই টাইপিং টেস্টটা ভাই মাস্ট দিতে হবে শুধুমাত্র ক্লার্ক পোস্টের জন্য। এখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ট্রেড টেস্টটা একসাথেই হবে। এটা হওয়ার পর তোমাদের নেক্সট স্টেপে হবে কিন্তু রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামটা হওয়ার পর হবে তোমাদের মেডিকেল এক্সাম। মেডিকেল এক্সাম হওয়ার পর তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হয়ে যাবে। প্রথমে দেখে নাও এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা কীভাবে করানো হয়। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট এগুলো কিন্তু চেক করা হয়। তো দেখে নাও যারা মেল ক্যান্ডিডেট আছো, যারা এখানে ট্রেডসম্যান পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু 170 সেমি হাইট চা হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি হাইট এখানে চা হবে যারা ট্রেডসম্যান টেকনিক্যাল পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে। যারা ST মেল আছো তোমাদের জন্য 162.5 সেমি হাইট, যারা ST ফিমেল আছো তোমাদের 150 সেমি হাইট চা হবে। চেস্ট হচ্ছে অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য 80 থেকে 85 সেমি চেস্ট এখানে থাকতে হবে। আর এই যে মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেমি হাইট, ফিমেলদের জন্য 157, এটা হচ্ছে শুধুমাত্র ট্রেডসম্যান পোস্টগুলোর জন্য। যারা এখানে ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এখানে হাইটের একটু ছাড়টা পেয়ে যাবে জেনারেল ক্যান্ডিডেটরাও, ঠিক আছে। এটা শুধুমাত্র যারা ট্রেডসম্যান পোস্টে অ্যাপ্লাই করছো তোমাদের এখানে হাইট। এইবার আছে তোমাদের এখানে
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা তোমাদের রান করানো হয়। রানটা কীভাবে হয়? মেল ক্যান্ডিডেটদের জন্য রান হয় 5 কিলোমিটারে, যেটা 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হয় 1600 মিটার রান, যেটা 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হয়। এটা হচ্ছে তোমাদের রানটা তোমাদের করবে। তারপর হবে তোমাদের ট্রেড টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের এক্সাম হবে, তারপর হবে তোমাদের মেডিকেল টেস্ট, তারপরে তোমাদের মেরিট লিস্টটা কিন্তু জারি হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এইবার ভাই তোমাদের যে সব থেকে ভাইটাল বিষয়, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো, এই ভ্যাকেন্সির ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে? এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু অলরেডি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নোটিফিকেশানে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সিটা তোমাদের ফাইনাল কবে জারি হচ্ছে? এই ভ্যাকেন্সি ভাই তোমাদের কিন্তু মে মাসের 2nd উইক বা 3rd উইকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা চলছে তোমাদের এপ্রিল মাস, এরপরেই আসছে মে মাস। মে মাসের তোমাদের কিন্তু 2nd উইক মানে মাঝের সপ্তাহ বা লাস্টের সপ্তাহে কিন্তু এই ভ্যাকেন্সি তোমাদের জারি হয়ে যাবে। জারি হওয়ার সাথে সাথেই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা কেবলমাত্র এখন থেকে এর প্রস্তুতি নাও। তোমরা যদি এর সিলেবাসের উপর একটা ডিটেলস ভিডিও যাও, কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।